এখানে যুবশ্রী, এখানে জননী সুরক্ষা, এখানে সমব্যাপী এতগুলো প্রকল্প আমরা দিয়েছি। আরে আমরা তো দিয়েছি, আপনারা কিছু দিয়েছেন? 12 বছর বলেনি কোটি চাকরি দিয়েছে, 12 বছরে 24 কোটি চাকরি। একজন বাঙালিকেও চাকরি দেয়নি, বাংলার একটা চাকরি হয়নি, কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি হয়নি। অকারণে চিৎকার করছেন, অকারণে শুধু আমাদের একটাই কথা বলার দরকার, যারা দাবি করছেন ক্ষমতায় আসা তারা দাবি করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু মানুষের স্বচ্ছ ভোটে ক্ষমতায় আসবেন এইটুকু পরিবেশটা অন্তত সুনিশ্চিত করা হোক। জনসাধারণকে তাদের পছন্দ মতন বিধায়ক বা জনপ্রতিনিধি বেছে নেওয়ার এই স্বাধীনতা যেন দেওয়া হয়, এই পরিবেশটা যেন দেওয়া হয়, সেইটুকু শুধু তাদের চাওয়া। দেখুন, ভোট পর্ব কতটা শান্তিপূর্ণ হবে সেটা পুরোটা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে, কিন্তু তার আগে ভোট যুদ্ধ শুরু হওয়ার আগে সেই আবহে কার্যত আক্রমণ প্রতি আক্রমণ সমানে চলছে। তৃণমূলকে আক্রমণ করে আজকে কি বললেন সুকান্ত মজুমদার, দেখুন। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবে, পরিষ্কার বলে। শুনলেন বৈশ্বনাথ দা, ইট ছুড়লে পাল্টা পাথর দিয়ে জবাব দেওয়া হবে। মানে আবার একটা সংঘর্ষের মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতির দিকে ভোটবঙ্গ যাচ্ছে। মানে ঘরে তো মানে বলে না যে লোক আগে থেকেই আশঙ্কা করে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করে, নিজেরাই নিজেদের পরিবর্তন জায়গায় দুটো ঢিল মেরে বলবে তৃণমূল আটকাচ্ছে। এটা তো একটা বোঝাই যাচ্ছে। বৈশ্বনাথ দা ভুলে গেছেন, খগেন মুর্মু ত্রাণ নিয়ে যেতে গেছিলেন, তারপর থেকে কি অবস্থা করা হয়েছিল। আমি বলছি আশঙ্কাটা তৈরি হয় প্রেসিডেন্স থাকে বলে। আরে আমি তো ওই ওনার বক্তব্য শুনে মনে হয় যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সিপিএম যখন ছিল, কোথায় সুকান্ত ছিল বলুন তো? সুকান্তর নাম শোনা গেছিল? সুকান্ত মজুমদার যে এত বড় বড় ডায়লগ পাচ্ছেন এখানে, প্রবলেম হলো যে এই এরকম ভাবে সবাই সবার সময় এই কথা বললে কথা বলা যাবে না। যখন আমার কথা হলো বিজেপি হার নিশ্চিত, সুকান্ত বাবু এটা জানেন, তার জন্য ক্যাওস তৈরি করার জন্য আগে থেকে প্লট তৈরি করছেন। এখন বৈশাখে খুব লক্ষণীয়ভাবে একটা সবুজ জামা পরে এসেছে, পারলে একটা সবুজ টিয়া পাখি নিয়ে বসলেই পারতেন। উনি একদম জেনেই গেছেন, একদম দিন ক্ষণ পাজি পুঁথি দেখে যে হার নিশ্চিত। আমি জিজ্ঞাসা করছি, উনি সুকান্ত মজুমদারের কথা জিজ্ঞাসা করছেন, ওনার নেতা, যাকে ওনাকে নেতা বলতে মূলত প্রথম থেকে রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন 2011-এর আগে? আচ্ছা 2011 বাদ দিন, 2012, 13, 14 তার আগে কোথায় ছিলেন অভিষেক ব্যানার্জি? প্রতিটা মানুষ রাজনীতিতে, উনি একদম পারিবারিক সূত্রে 2.5 বছর বয়স থেকে রাজনীতি করেননি। উনি ওনার মতন, উনি অধ্যাপক মানুষ ছিলেন, করেছেন। কিন্তু তা বলে এটা মিথ্যে হয়ে যায় না শুভ্রজিৎ যে আমাদের 300 জনের ওপর কর্মী সে 2018 সাল থেকে এই আজকের দিন পর্যন্ত খুন হয়েছে। আমাদের বারবার এটাই চাওয়া থাকে যে এবার অন্তত যেন নজিরবিহীন ভাবে একটা শান্তিপূর্ণ ভোট হয়, কিন্তু ইঙ্গিত সেদিকে দিচ্ছে কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.